হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি গা, এই যে ইয়ারিং টেরিং কইরা, এই যে শাড়ি পরে লাইছি আর একটু অল্প একটু হালকা একটু মেকআপ করে লাইছি। তো কীরকম লাগতেছে অবশ্যই কইও। আর আমরা যাইতেছি আজকে একজনের বাড়িতে পূজাত, একজনের বাড়িতে বলতে একজন স্পেশাল মানুষের বাড়িতে পূজা। আমার লিগে অ্যাটলিস্ট স্পেশাল, কারণ আমি কোনোদিন ভাবছি না এই মানুষটা আমারে ফোন করে নিমন্ত্রণ করবো পূজা তাওয়ানের লিগা। তো আমি যেখানে যাইতেছি এনে যাই সেটা দেখাইতেছি যে কই যাইতেছি। তো চলো যাই, আমরা রেডি হয়ে গেছি গা, এই যে হ্যাঁ ও রেডি হয়ে গেছে গা। তো চলো এখন আমরা বাইরে, এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। আমরা এক্ষুনি যাইতেছি গা, কারণ বৃষ্টির কোনো তাল বাহানা ঠিক নাই। আর শাড়ি তো পরছি ঠিক আছে, বাট এতটা পরিমাণে গরম সহ্য করতে পারতেছি না, প্রচণ্ড পরিমাণ গরম। তো চলো এখন বাইরে আয়া পড়ছি আমি আইছি পাপিয়া ম্যামের বাড়িতে, বিরুদ্ধাসিনী পূজা। তো আজকে সকালবেলা হঠাৎ করেই নিমন্ত্রণ করলো ফোন করে। তো আমরা ঢুকে গেছি গা, যে প্যান্ডেলটা দেখতেছো এটা কিন্তু ম্যামের বাড়ির না, মানে পাপিয়া ম্যাডামের না। এটা হচ্ছে পাপিয়া ম্যামের ঘরের পূজা, একদম ছোট্ট লক্ষ্মীর মতো মা বিপদনাশিনী। এই যে দেখো খুব সুন্দর, একদম খুব ছোট করে, কিন্তু ছোট করে হইলে কি পূজার নিয়ম তো সেই একই থাকে, যা যা পূজাত লাগে সব কিছুই লাগে, মা ছোট হোক বা বড়। তো এই হলো এই যে ভোলে বাবানির ঠাকুরটা। আর এখানে ডুগ্গু প্রণাম করে লাইতেছে। তো তারপরে আমিও একটু প্রণাম কইরা, আর ম্যামের হাজব্যান্ডে জিজ্ঞেস করছিলাম, স্যাররে জিজ্ঞেস করছিলাম ম্যাম কই, তো ম্যাম কইছে ম্যাম উপরে। তো আমরা প্রণাম কইরা যামুগা একবারে উপরের দিকে, ছাদের উপরে। তো আমরা আয়ে পড়ছি ছাদের উপরে। তো আওনের সঙ্গে সঙ্গেই পাপে এমন কইতেছে বয়ে যাওগা প্রসাদ নিতে। তো আমি কইলাম এক্ষুনি, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বয়ে যাওগা। তো বয়ে গেলাম গা প্রসাদ। এই যে পাপিয়া ম্যাম এবারে থাল প্রসাদ দিল, আর এই থাল দিল আইনে সেরা। তো এখানে আছে দেখো এই যে ফল প্রসাদ দিছে এদিকে, আর একটু চাল কলা প্রসাদ মনো, আর এদিকে অন্ন, সকালের মধ্যে অন্ন, এই অন্ন দিছে। প্রসাদ আমরা খাওয়া শুরু করলাম। আয়েশারি প্রায় আওনের 1-1.5-2 মিনিটের মধ্যে আমরা আইয়া বইয়া প্রসাদ লিয়ে লাইতেছি, কারণ একদমই দেরি করছি না। প্লাস আমরা তো আবার বাড়িতে আইতেইব, আমরা আইতে প্রায় হয়ে গেছে 8:10 মিনিটের মধ্যে আয়ে পড়ছে। 15 মিনিট লাগছে না, 10 মিনিটের মধ্যে আয়ে পড়ছে। তো এরপর আবার দিয়ে দিচ্ছে অন্ন, আর এখানে আছে বুটের ডাল, আর এদিকে আছে আলু আর কুমড়া ভাজা। খুব ভালো হয়েছিল প্রসাদটা, খাইছি যে খুবই টেস্টি হয়েছিল। আর আমি হয়েছি পাপিয়া ম্যামের ক্লায়েন্ট। তো আর এই লোকটা আমারে ফোন করে কইব আওনের কথা, মানে আনএক্সপেক্টেবল, মানে আমি এক্সপেক্টই করছি না কোনো সময় যে পাপিয়া ম্যাম আমারে ফোন করে সেটা কইব। তো আমি খুবই খুশি যে পাপিয়া ম্যামের কথাও রাখতে পারছি, যে আমি আইতেও পারছি। আর বৃষ্টিও আসলো না এরকম সময়, বিকালে কিন্তু বৃষ্টি হলো একটু সন্ধ্যার সময়। তো এর মধ্যে দিয়ে দিল মিক্স সবজিও খাইলাইছি। তারপর দিয়ে দিছে আবার আলু পনিরের সবজি, এই যে লাস্ট আলু পনিরের সবজিও খাইয়া লাইতেছি। তো খুবই ছোট্টর মধ্যে খুব ভালো করছে, আর প্রচুর পরিমাণ লুক ওয়াইতেছে। এই যে তারপর শেষ পায়েস, আর পায়েসের আগে আসলো টক, যেটা আমি খাইছি না, এটা ডুগ্গু খাইছে। কারণ টক আমি কোনো সময় খাই না, মানে কোনো সময় না বাড়িতে, না বিয়ে বাড়িতে, না কোনো অনুষ্ঠানে কোনো সময় খাই না। আমরা বাড়ির কেউ টক খায় না, আমি আমার মা বোন কেউ খাই না। আর দেখো এখানে একটা ঝুলনা, এই ঝুলনাটা আমি উঠাই লইতেছি, আমার যে একটা ভাল লাগছে। কাশ কোনো সময় আমার বাড়িতে আমিও এরকম একটা আনার চেষ্টা করুন, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এই হলো ছাদের উপরটা। তারপরে আমরা একটু ম্যামের ঘরে গিয়ে সেটা একটু বসি, ম্যাম কিছু বউ। তো আমরা ম্যামের ঘরে গিয়ে বললাম, আর ঘরটা এত সুন্দর করে ডেকোরেট করছে না, খুব ভাল লাগতেছে। এতটা পরিমাণে গরম লাগতেছে, শাড়ি ফিরা আর কোয়া লাভ নেই। তো আমরা এই কিছুক্ষণ বসি, 5 মিনিটের মতো বসি, তারপরে 1-2টা ছবি তুলছি। তো তারপরে শেষ আমরা আয় পড়তেছি। তো এই আজকে ছোট্ট একটা ভিডিও, কীরকম লাগছে অবশ্যই জানাইবা। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো।